হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে এসছি আপনাদের সাথে কিভাবে আমি ফুলকপি কাটি এটা শেয়ার করার জন্য। কারণ আমি অনেক ভয় পাই ফুলকপিটা কাটতে, এর থেকে মাঝে মাঝে শুঁয়োপোকা বের হয়। এই জন্য আমি আমার হাজব্যান্ডকে সাহায্য নিয়ে এটা কেটে থাকি। সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমাকে কেটে দেয়। তো ফুলকপিটা নিয়ে যেভাবে কাটছে, তো প্রথমে সে এইগুলি ছাড়িয়ে নিচ্ছে, ফুলকপি ডাঁটাগুলি। আর সবাই হয়তো ছোট ছোট পিস করে কাটে, কিন্তু আমরা প্রথমে বড় করে কেটে নিই, তারপর ছোট ছোট পিস করি। আবার এগুলো এভাবে সংরক্ষণও করি ডিপে। তো কালকে আমি এটার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি এই জন্য ফুলকপি কেটে রাখছি। তো ফুলকপিটা কাটতে আমার অনেক 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 ভয় লাগে। আমি কখনো ফুলকপি কাটি না, যদিও এখন শুঁয়োপোকা থাকে না, না থাকলেও ভয় লাগে যদি বের হয়। আমি অনেক ভয় পাই এটা দেখে, এই জন্য কারো না কারো হেল্প লাগে আমার এটা কাটার সময়। কিন্তু ফুলকপি অনেক সুস্বাদু, আমার খেতে অনেক ভালো লাগে, মনে হয় সবারই ভালো লাগে। এটা মাছ দিয়ে, সবজি দিয়ে, ভাজি দিয়ে, যেভাবে করা যায় অনেকভাবেই আসলে ফুলকপি খাওয়া যায়। বেসন দিয়ে ভেজে আমার অনেক পছন্দ। তো আমার প্রায় কাটা হয়ে আসছে, আমি প্রায় কাটা প্রায় শেষ হয়ে আসছে। তো আমি প্রথমে বড় বড় করে কাটিয়েছি, তারপরে আমি ছোট করব, ছোট ছোট পিস করে নিব। আর ফুলকপি এখন আগে যেমন ছোট ছোট পাওয়া যায়, তো এখন দেখতেছি অনেক বড় 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 হচ্ছে ফুলকপিগুলি। তো এখন ডিপে প্রসেসিং করে রাখলে এখন খুব ভালো হবে। তো এই জন্যই আমি দেখা যাবে যে আমি অনেকগুলো কিনেছি ডিপে রাখার জন্য। ওটাও আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রাখতেছি। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে, কালকে ফুলকপির রেসিপিটি পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কালকে অবশ্যই আপনাদের সাথে আমি ফুলকপির রেসিপিটি শেয়ার করব। তো ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।